সকলেই আমরা জানি আমাদের বর্তমানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি আমাদের সাথে যখন বৈঠক করেছিলেন তখন উনি বলেছিলেন যে আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত কঠিন নির্বাচন হবে। এই কঠিন নির্বাচনের উদ্দেশ্যটা আপনার বুঝতে হবে যে আমাদের যে 17-18 বছরে যে নির্যাতনের সহ্য করার যে আমাদের একটা অধ্যায় রয়েছে এই দেশবাসীর ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা যে এইভাবে আমরা সন্ত্রাসের এবং শিকার হয়েছি, হত্যা মামলা খুন খুনের সকলেই আমরা এখানে উপস্থিত আছি। তৃণমূল পর্যায় থেকে আমরা সকলেই কিন্তু এর একটা অংশীদার আমরা। আজকে আমাদের বুঝতে হবে যে আমাদের এই যে 17 বছরে যে আমাদের এই দলটিকে আমরা প্রতিপালন বা নিজেদের অংশগ্রহণের মাধ্যমে আমরা নিজেদেরকে অস্তিত্ব রক্ষা করেছি। আজকে আমাদের অস্তিত্বটা আমরা মূল্যায়ন পেতে পারি কিনা, যদি আমাদের এই ত্যাগী নেতৃবৃন্দদেরকে আজকে যদি সেইভাবে সঠিকভাবে যদি সম্মানিত বা মূল্যায়ন করা না হয় তাহলে রাজনীতি কিন্তু অত্যন্ত কঠিন দিকে চলে যাবে। কারণ পরীক্ষিত নেতাকর্মীরা যদি তাদের যথাযথ স্থানে যথাযথভাবে সম্মানিত না হয় তাদের যে অনাগ্রহ সৃষ্টি হবে, তাদের আগামী দিনে রাজনীতিতে কিন্তু একটা শূন্যতা সৃষ্টি হওয়ার একটা পায়তারা দেখা যায় আসবে আমাদের হয়ে। এখানে আমাদের জনগণ কিন্তু একটি জিনিস আমার বুঝতে হবে যে আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের জনগণ কিন্তু কখনো ভুল করে নাই। বিগত দিনে 3-3বার আমাকে নির্বাচিত করেছেন। তার মানে হলো এই যে বিএনপিকে জনগণ ভালোবাসে, আর আমার নেতৃত্ব সব কিছু কৃতিত্ব সব মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ ওনার সময় যেই সরকার ছিল সেই সরকারের অধীনে আমি ছিলাম এমপি, এবং সেই এমপি হিসেবেই এলাকার উন্নয়নের শান্তির শৃঙ্খলা রক্ষায় যাবতীয় দায় দায়িত্ব আমি প্রতিপালন করতে সক্ষম হয়েছি। আমি নির্বাচিতের জন্য মনোনয়ন প্রাপ্ত হই। আমি আমার সঙ্গীয় যারা আছে সকলে আমরা ওয়াদাবদ্ধ। আমি কেন, আমাকে ছাড়াও যদি কেউ হয় আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো, এইটি মূল কথা। এবং শুধু ঐক্যবদ্ধ থাকলে হবে না, আমরা মাঠ পর্যায়ে নেমে আমরা প্রমাণ করে দিব যে আমরা আমাদের অন্তর্গতভাবে আমরা ইমানদার। শুধুমাত্র আমরা অতীতে দেখেছি অনেকে আমাদের প্রতিশ্রুতি দেন, পরে মাঠ পর্যায়ে দেখতে গিয়ে আমি অনেক তিক্ততার সম্মুখীন হয়েছি আমাদের নেতাকর্মীদেরকে। যে ইলেকশনের দিন দেখা গেছে আমাদের মাঠ খালি, আমাদের পোলিং এজেন্ট থাকে না, আমাদের সেন্টার আমাদের হাতে থাকে না। কারণ আমরা নেতৃবৃন্দরা ফসল করে ঠিকই, চাষাবাদ করে, কিন্তু ফল তোলার সময় কিন্তু তারা অতখানি সচেতন থাকে না। তা আজকে আমি একটা অনুরোধ করবো যে আগামী নির্বাচনে যিনি প্রার্থী হন, মানে বিএনপি থেকে যাকে মনোনয়ন দেওয়া হোক, আপনারা সকলেকে একভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে সকলে আমরা এই ধানের শীষের ডালাটাকে আমরা সকলে একসাথে সম্মিলিতভাবে